नमस्कार, आप देख रहे हैं TNI 24। मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की खबर की ओर। ममता बनर्जी ने चुरा लिया बीजेपी विधायक गोपाल विश्वास का विस्फोटक आरोप, तृणमूल के खिलाफ जारी चार्जशीट। नदिया के कृष्णनगर में रविवार को बीजेपी के नदिया उत्तर जिला कार्यालय में आयोजित संवाददाता सम्मेलन में तृणमूल के खिलाफ चार्जशीट जारी की गई। बीजेपी नेतृत्व ने दावा किया कि ममता बनर्जी ने कृष्णनगर के बीजेपी विधायक को चुरा लिया है। साथ ही बीजेपी ने तृणमूल और ममता बनर्जी पर आरोप लगाया कि वे नहीं चाहते कि कोई बीजेपी विधायक विधानसभा में कृष्णनगर के लोगों की बात उठाए। जिस तरह महुआ मैत्र ने 7 साल तक सांसद रहने के बावजूद संसद में कृष्णनगर के लिए कुछ नहीं उठाया कदम। इस दिन बीजेपी ने कृष्णनगर नगरपालिका सहित कई मुद्दों पर तृणमूल पर कटाक्ष किया। जिला नदिया कृष्णनगर पश्चिम बंगाल से सोनाली ঠিকাদার की रिपोर्ट। সংবাদ মাধ্যমের বন্ধুদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে রয়েছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সন্দীপ দা এবং আমি রয়েছি রাজ্য বিজেপির পক্ষ থেকে। আজকে আমাদের যে মূল বিষয় সেই বিষয় হচ্ছে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসনে এই অঞ্চলের সাধারণ মানুষ যে অপশাসন, যে দুর্নীতি এবং যে অনাচারের শিকার হয়েছে, সেই যে সার্বিক অনাচারের সমস্ত বিষয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি চার্জশিট আকারে প্রকাশ করেছি। এই চার্জশিট আপনাদেরকে, সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদেরকে হার্ড কপি এবং সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। এর মূল বিষয় হচ্ছে কৃষ্ণনগর উত্তর বিধানসভা, যে বিধানসভার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যা একদিকে যেমন জলনিকাশির সমস্যা, এই অঞ্চলের হাসপাতালের পরিকাঠামোর অভাব, এই অঞ্চলের সাধারণ বেকার যুব সমাজ প্রায় 40,000 যুবক, তারা কার্যত গ্র্যাজুয়েশন পাশ করে বেকার হয়ে বসে রয়েছে, তাদের কোনো কর্মসংস্থানের দিশা নেই। আসাননগর বাজার থেকে শুরু করে হাঁসখালি যাওয়ার পথ বিস্তীর্ণ অংশে, যেখানে রাজ্য সড়ক এবং পিডব্লিউডির আওতায় যে আমাদের রাস্তা এবং সড়ক ব্যবস্থা রয়েছে, সেই রাস্তার ব্যবস্থা সম্পূর্ণ শেষ। রাস্তাঘাটের জন্য যে উন্নয়নের বরাদ্দ নরেন্দ্র মোদী সরকার পাঠিয়েছে রাজ্যের সরকারকে এবং কৃষ্ণনগর পৌরসভাকে, আপনারা জানেন সেই কৃষ্ণনগর পৌরসভার কি অবস্থা, সেখানে কি ধরনের দ্বন্দ্ব তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের পৌর বোর্ডের অভ্যন্তরে চলছে এবং তার জন্য সাধারণ মানুষ দৈনন্দিন নাগরিক পরিষেবা থেকে কিভাবে তারা বঞ্চিত হচ্ছে, সেইটা আমরা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি ট্রাফিক ম্যানেজমেন্টের যে উদাসীনতা।